একজনকে দিয়েছিলাম, সে ফার্স্ট বলে আউট হয়ে গেছে। লেজের দিকের ব্যাটারদের অবস্থা বোঝাচ্ছিলেন লিটন দাস। এমন অবস্থাতেও বছরের পর বছর টেলেন্ডারদের স্ট্রাইক দিয়ে গেছেন মুশফিক মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞরাও, কিন্তু লিটন সেটি করেননি। পরিণত ব্যাটিং বোধ হয় এমনই হয়। লিটন জানতেন এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা তিনি নিজেই, তাই অকারণে সিঙ্গেলস নেননি। ওভার শেষের আগে স্ট্রাইক ছাড়েননি। ফিল্ডাররা ছড়িয়ে থাকলেও নিজের ওপর দায়িত্বটা রেখে গেছেন। টেলেন্ডারদের সুরক্ষিত রেখে পুরো ইনিংসটা নিজ হাতেই সাজিয়েছেন। ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুলেছেন, করেছেন অবিশ্বাস্য এক সেঞ্চুরি। আলতো হাতের কাভার ড্রাইভে লিটনীয় সৌন্দর্য, শর্ট বলে ফ্রন্ট ফুট পুলে দাপটের ছাপটাও স্পষ্ট, যেমনটা খুবই পরিচিত। লিটন যেদিন খেলেন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয় সতীর্থদের যেমন, তেমনি প্রতিপক্ষ দলের সদস্যদেরও। এমন ইনিংস অবশ্য লিটনের জন্য নতুন কিছু না। মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে 20-এর ঘরেই 4 ব্যাটার নেই, সেখান থেকে অনবদ্য সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে কিংবা রাওয়ালপিন্ডির সেই ঐতিহাসিক টেস্ট, বাংলাদেশের টপ অর্ডার যখনই ধসে পড়েছে লিটন একাই প্রতিরোধ গড়েছেন। পিন্ডিতে 26 রানে 6 উইকেট হারানো দলকে টেনে তুলেছিলেন অবিশ্বাস্য এক সেঞ্চুরিতে। আজকের ইনিংসেও সেই একই রূপ, একই দায়িত্ববোধ। আজকের লিটন ছিলেন আরও পরিণত, আরও দায়িত্বশীল। লিটন শুধু দৃষ্টিনন্দন শর্টসই খেলেননি, ম্যাচ পরিস্থিতিও পড়েছেন নিখুঁতভাবে। কখন আক্রমণ করতে হবে, কখন ধৈর্য ধরতে হবে, কখন স্ট্রাইক নিজের কাছেই রাখতে হবে, সব কিছুতেই ছিল অসাধারণ নিয়ন্ত্রণ। চাপের মুহূর্তে তাইজুল শরীফুলদের নিয়েও চাপ উতরে গেছেন, দলকে সম্মানজনক অবস্থানেও পৌঁছে দিয়েছেন। লিটন যেমনটা বলেছেন, শেষ কয়েক বছরে নিজের জন্য নয়, বরং দলের জন্যই খেলে গিয়েছেন। আজও তার ব্যতিক্রম নয়। দায়িত্বশীল এক ইনিংসে আবারও লিটন বুঝিয়ে দিলেন, ছন্দে থাকলে তিনি বাংলাদেশের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন। ভুল বললাম বোধহয়, লিটন ছন্দেই রয়েছেন। সাম্প্রতিক সময়ে দলের বিশ্বস্ত একজন। দল যখনই বিপদে পড়ে ব্যাট হাতে লিটন তখন ভয়ঙ্কর সুন্দর। আশিক সারোয়ার, নিউজ 24।